এটা আমাদের দুটো পর্যায়ে। প্রথম হলো সমগ্র পৃথিবীর জন্য আজকে 1 জানুয়ারি। প্রত্যেকটা মানুষকে, আমাদের দেশ তো বটেই, বিদেশেও যারা আমাদের দেশের মানুষ থাকেন, প্রবাসী যারা থাকেন, এবং গোটা বিশ্বের মানুষকে আজকে নতুন বছরের শুভেচ্ছা। আর আমাদের যেহেতু দলের আজকে প্রথম জন্মদিন, স্বাভাবিকভাবেই আমাদের একটা ইমোশন আলাদা। আমরা এই দিনটিকে উদযাপিত করি সাড়ম্বরভাবেই, আমার দলীয় কর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আজকে গোটা দিনটা এভাবেই আমাদের কাটবে। কিভাবে বার্তা দেবেন দলীয় কর্মীদের প্রতিষ্ঠা দিবসে? প্রথমত কর্মীদের একটাই বলবো, প্রত্যেকে দলের প্রতি যেন ডেডিকেশন থাকে। আমরা এই সংস্থায় দীর্ঘদিন ধরে রয়েছি, আমাদের দলের কর্মীদের নিয়ে। আমরা স্বাভাবিকভাবেই কর্মীদের বলবো শৃঙ্খলা পরায়ণ, সম্প্রীতি এবং একাগ্রতা, এগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। শাসনের প্রচুর কর্মীর বলি স্বাভাবিক, কারণ একটা টাইম ছিল যখন বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব ছিল না। আমরা সেই সময় যৌথভাবে, যৌথ নেতৃত্বে শাসনসহ বারাসাত ব্লক 2-তে সিপিএমের বিরুদ্ধে নিজেদের প্রাণ বাজি রেখে লড়াইটা করেছিলাম। আজকে তার সুফল মিলেছে, মানুষ উন্মুক্ত গণতন্ত্র পেয়েছে, সরকারি সাহায্য পাচ্ছে এবং প্রকৃত অর্থে গণতন্ত্র তারা পেয়েছে। দেখতে দেখতে তৃণমূল কংগ্রেস 28 বছরে পদার্পণ করলো, কি বলবেন? ভাবতেই একটু অবাক লাগে, কারণ 28 বছর সময়টা কম নয়। অনেক ঘাত প্রতিঘাত, অনেক ঘটন অঘটন সব মিলিয়েই আমাদেরকে চলতে হয়েছে এবং পাশে পেয়েছি মানুষকে। এর একটা বড় অংশ তারা প্রান্তিক মানুষ, যাদের অভাব নিত্য সঙ্গী ছিল, সেই সব মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। সরকারি প্রকল্পে সাহায্য পরবর্তী তাদেরকে আমরা দিতে পেরেছি। বলা বাহুল্য, 28টা বছর অনেকটাই টাইম, কিন্তু আমরা ঘরটা গুছিয়ে নিতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পারছি। মানুষের রাস্তা কি বেড়ে যাচ্ছে দিনের পর দিন? এটা স্বাভাবিক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বাড়বে এবং সরকারের এটা দায়িত্ব সেই চাহিদার যোগান দেওয়া। আমার মনে হয় আমার সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিতে এই বিষয়গুলো দেখছে। আগামী দিন প্রত্যাশা মতো চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এগোচ্ছে।